জহুরি জহুরি। উজির সাহেব, আপনার বিবেচনা বোধ সত্যি অতুলনীয়। উনি সিদ্ধান্ত শোনাননি বিষ্ণুরাম, কেবল নিজের মতামত প্রকাশ করেছেন। এখানে ব্রাহ্মণ পণ্ডিতরাও এসেছেন। উজির সাহেব, এই অধর্মের ঘটনা ঘটে যাবার আগে সমাজের যারা ধর্ম রক্ষার মাথা, তাদের কথা যাতে আপনি শোনেন, তাই জন্য ওনাদের ডাকা হয়েছে। তাহলে প্রথমে ওনাদের কথাই শোনা যাক। তর্কালঙ্কার মশাই, উজির সাহেব আপনাদের মতামত জানতে চাইছে, দয়া করে শুরু করুন। সবাই উপস্থিত সকলরে আমার প্রণাম। আমি ছাতিনার তর্কালঙ্কার। ভবানী আমাকে ছাতিনারই মাইয়া, ছাতিনাই তার জন্মভূমি। তাই জন্মলগ্ন ঠিকাই ওই মাইয়ারে আমরা হারে হারে চিনি। অন্য মাইয়া মানুষের কথা হইলে কি কইতাম তা আমরা জানি না, কিন্তু মাইয়ার নাম হচ্ছে ভবানী। তাই ওই মাইয়ার উপর একটা গোটা রাজ্য ছাড়া যায় না, কিছুটাই না। এই রোষের হেতু বিশদে বলুন তর্কালঙ্কার মশাই, নইলে ওনারা বুঝবেন কি করে? সৃষ্টি ছাড়া মেয়ে, বুঝলেন? ছোটবেলা থেকে আদারে বাদারে বন জঙ্গলে ঘুরে বেড়াতো, আর ভোর রাতে খোলা চুলে জঙ্গল থেকে বাড়ি ফিরতো। এখন আপনারাই বিবেচনা করুন, এই মেয়ের বিবেচনা বুদ্ধিতে কি রাজ্য চলে? সেখানে থামলেও তো একখান কথা আসিল যে মাইয়া বলপূর্বক সতীদাহ প্রথা রদ করছে। মাইয়া মানুষদের নাটোরে রসাতলে পাঠাইতে চাইলে দিন, পরে সিংহাসনের ভার দিন। তদুপরি বিধবা মেয়ে মানুষ, নিজেই তো অসহায়, তার ওপর ভরসা করে প্রজারা কি করে নিশ্চিন্তে থাকবে? বিধবার নিজের আব্রু দরকার। এখন আপনারা বলুন যে চিকের আড়াল থেকে কি রাজকার্য করা যায়? দয়ারাম দাদা, এদের অশালীন মন্তব্য এবার সমস্ত সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। বর্ষার কুঞ্চট কুমার অধৈর্য হবেন না, পাল্টপকা মন্তব্যও করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। রঘুরাজা ঠিক সময় উত্তর দেবেন। এইবার দেখছো, এই জগত্তারিণী, এই জগত্তারিণী কে? নাটোরের রাজকুমারী। এর কথা রোজন থাকবো না, তাই কি হয়? রঘুরাজা, যদি আপনি অনুমতি দেন তাহলে এই বেদবা কয়েকটা কথা বলতে চাই, চিকের আড়াল থেকে বেরিয়ে এসে। দেন 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 দেন, কেমন নির্লজ্জ মাইয়া মানুষ, দেখেন একবার দেখেন। এতে নির্লজ্জতার কিছু নেই পিসিমা। যিনি রাজ্য চালনা করবেন তাকে আজ না হয় কাল চিকের আড়াল থেকে বেরিয়ে আসতেই হবে। মা, তুমি এসো। ধন্যবাদ রঘুরাজ। ভাবছিলাম স্বামী হারা হইয়া তেজ খানিক কমছে, না অহন দেখতেছি একই আছে। জন্মে ইস্তক আমার বাবা ঠাকুর, আর বিয়ের পর আমার স্বামী।
এনারা দুজনেই আমায় সর্বদা অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। তাই আর চুপ থাকতে পারলাম না, কারণ এখনো চুপ করে থাকলে যে পাপের শামিল হতো। আমার একখানা প্রশ্ন আছে আপনাদের কাছে। আপনারা সব সময় কেন মেয়েদের পুরুষদের থেকে খর্ব মনে করেন বলতে পারবেন আমায়? কেন মনে করেন যে মেয়েদের শুধু আব্রুর প্রয়োজন? তর্কালঙ্কার মশাই, আপনাকে মনে করিয়ে দিই যে আমার স্বামী স্বয়ং নাটোরের মহারাজ নাটোরের সুরক্ষার দায়িত্ব আমায় দিয়ে গেছেন। আমরা তার সাক্ষী। আমিও তার সাক্ষী। তাহলে কেন কেন আপনারা সকলে মনে করছেন যে আমি দুর্বল, আমি মেয়ে বলে? সকলকে মনে করিয়ে দিই যে কয়েকদিন আগে ফৌজদার শামশের গাজী খাঁ নাটোরের এই মহলের দিকে তেড়ে এসেছিলেন তার সৈন্য নিয়ে। মহলের বাইরে তিনি অবরোধ করেছিলেন এবং বলপূর্বক মহলে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। তখন কিন্তু মহলে রঘুরাজ বা মহারাজ ছিলেন না, ছিলাম আমি আর মহলের বাকি মহিলারা। আর আমরা মহিলারাই এই ফৌজদারকে ঠেকিয়েছি, আর শুধু ঠেকাইনি, তার দুঃসাহসের জন্য তাকে উচিত সাজাও দিয়েছি। বোধ করি খুন করেছো বলাটা ভালো হবে। অপরাধ নেবেন না খুড়োমশাই, কিন্তু আপনি ভুল বলছেন। আমি খুন করিনি, আমি বধ করেছি। আর সেই নিয়ে নবাবী দরবারে সিদ্ধান্তও শোনানো হয়েছে। তবে কি নিয়ে সিদ্ধান্ত শোনানো হয়নি জানেন? সেই সময় মহলে একজন পুরুষ মানুষ উপস্থিত ছিলেন, যিনি চাইলেই এই কঠিন সময় আমাদের সাহায্য করতে পারতেন। কিন্তু এতগুলো মেয়ের অপমান হবে জেনেও তিনি কিন্তু একবারও এগিয়ে আসেননি। মুখ সামলে কথা বলো ভবানী। কেন কেন খুড়োমশাই? আপনার দিকে আঙুল উঠছে তাই? নাকি এই প্রশ্নের আপনার কাছে কোনো উত্তরই নেই? কোনটা? জি 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 দেখছো সব পুরুষ মানুষরা কথা কইছেন, তার মাঝখানে গিয়ে একেবারে কথা কওয়া চাই। লাজ লজ্জার মাথাকে খেয়েছো নাকি? ফিরে এসো, চিকের আড়ালে ফিরে এসো। এ আপনি কেমন কথা বলছেন খুড়িমা? এখানে রাজ্য চালনার ভবিষ্যতের আলোচনা হচ্ছে। নাটোরের ভবিষ্যৎকে নিয়ে কথা চলছে এখানে। এখানে পুরুষ আর নারীর কোনো ভেদ নেই, সৎ আর অসৎ, কেবল এই দুটি ভাগই আছে এখানে। এই মাইয়া, বেশি চোপা কইল না তো। বেদবা মানে সে দুর্বল, তার জীবন শেষ হইয়া গেছে। আমি মানি না এই অন্যায় কথা, আমি মানি না। কেন? বেদবা বলে হঠাৎ করে এক নারীর সব শক্তি শেষ হয়ে যায়? যে 10 মাস 10 দিন তার পেটে এক সন্তান ধারণ করতে পারে, হঠাৎ করে সে দুর্বল হয়ে পড়ল? এই সমাজে কেন, এই জগতে প্রত্যেক নারী শক্তির স্বরূপ।